পটুয়াখালীর কলাপাড়ায় 26,880 ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ 3 যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলাদেশে বিয়ারের সবচেয়ে বড় চালান জব্দের তালিকায় এটাই প্রথম বলে জানিয়েছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। বৃহস্পতিবার দিনগত রাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্ড ভ্যান সহ এসব মাদক জব্দ করা হয়। গ্রেফতার হলেন বাসিরুল ইসলাম, মেহেদী হাসান রাব্বি ও রুবেল মুন্সি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগ জেলা কার্যালয় পটুয়াখালী একটি গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে টিয়াখালী মোড়ে অবস্থান নেই। গোপন সংবাদদাতার সংবাদ মোতাবেক এবং তার দেখানো মতে এই কভার ভ্যানটি আমরা সিগন্যাল দিই টিয়াখালীর মোড়ে। আমাদের সিগন্যাল অমান্য করে এই কভার ভ্যানটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছিল হাইওয়েতে। আমরা তার পিছু ধাওয়া করি, তাকে ধাওয়া করতে করতে পটুয়াখালী টোল প্লাজা তাকে আটকাতে আমরা সক্ষম হই। বাসিরুল ও মেহেদী পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সি ওই কাভার্ড ভ্যানের চালক। সংবাদ পেয়ে আমরা যাচাই বাছাই করে তারপর তো তাদেরকে আমরা আজকে আটকাতে সক্ষম হলাম। সংবাদ না পেলে তো আসলে এটা ধরা সম্ভব হতো না। সংবাদ ছিল যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক ঢাকা পাচার হবে। প্রতিটি ক্যানে 330 ml করে মোট বিয়ারের পরিমাণ 8,870 লিটার। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য 2,15,04,000 টাকা। সেখানে আটকিয়ে গাড়ির ভিতরে 3 জন লোক পাই, আর বিয়ার পাই 1,120 ক্যান, প্রতি কেসে 1,120 কেস, যার প্রতি কেসে 24 ক্যান করে 26,880 ক্যান বিয়ার উদ্ধার ও জব্দ করি, যার আনুমানিক মূল্য 2,15,04,000 টাকা। পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর দিয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পর থেকে দেশে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান।